ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। ১৩ জানুয়ারি ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এই সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শুরুতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে প্রায় ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ২ দিন আগে কবির খান গ্রুপের লোকজন শহীদ খান নামের এক ব্যক্তিকে গ্রামের রাস্তায় ধরে মারধর করে। এর জেরে গত ২ দিনে ২ দফায় উভয় পক্ষের মধ্যে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা হচ্ছে যে জমি জায়গার কে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই তারই জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। হতাহতের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নাই। আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ওই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হলেও সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। সকাল ১০টার পর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, গত ২ দিনে তালুকদার গ্রুপের লোকজন অতর্কিতভাবে খান গ্রুপের লোকজনের ওপর হামলা, মারধর ও বসতঘর ভাঙচুর চালায়। তারা দাবি করেন, শুরুতে পুলিশ কার্যকর আইনগত ব্যবস্থা নিলে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হতো। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।